আলহামদুলিল্লাহ। যারা যেতে চায় যাওয়ার সুযোগ দিয়ে আপনারা একটু আগায় বসেন। পিছনে যারা আছে একটু আগায় বসে, দয়া করে অনুগ্রহ করে সামনে চলে আসি। সবাই একটু সামনে চলে আসি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم لم يعرفوا رسولهم فهم له منكرون أم يقولون به جنة بل جاءه بالحق وأكثرهم للحق كارهون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই নামাজে দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم। জয়দেবপুর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শফিউল আলম শফিউল আতহার তাসলিম ভাই, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, শুভেচ্ছা জানিয়ে শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে ভালোবেসে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুর আলোচনা করেছেন, আপনারা ওয়াজ শুনেছেন। তারপর আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী, আমাদের অভিভাবক, অসুস্থ, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন শিফা দান করেন। তিনিও আলোচনা করেছেন। এখন আমি অধম, এই দুইজনের পরে বলেন কি ওয়াজ করতে পারি? মানসিকভাবেও তো একটা চাপে আছি। তারপরেও যেহেতু মাহফিল আমাদের প্রত্যেকের সবার, আমাদের তাসলিম ভাইয়ের মাহফিল, তাসলিম ভাইয়ের সাথে আমার এই ওয়াজ মাহফিলের পরিচয়ের বাইরেও একটা পরিচয় আছে, ঘনিষ্ঠতা আছে। ভাইয়ের এবং ওনাদের কোম্পানি যে আছে পুষ্টি গ্রুপের পৃষ্ঠপোষকতায় পবিত্র কোরআনের আলো প্রোগ্রামটা হয়, আপনারা রমজানে দেখেন অনেক সময়। ওখানে তো তাফসিরের জন্য আমি থাকি, সবসময় হয়তো বা পারি না, সব দিনও পারি না, তো ভাই তো ওখানেও থাকেন, দেখা হয়। আপনারা যারা পিছনে আসি একটু সামনে চলে আসি, একটু আগায় বসি। আবারও আলহামদুলিল্লাহ যে আমাদের সবাইকে আল্লাহ এখানে বসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ।
কুরআনুল কারীমের সূরা মুমিনুনের একটি আয়াত তেলাওয়াত করেছি, দুটি আয়াত তেলাওয়াত করেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনে রাখা লাগবে, মুখস্থ করা লাগবে। ওয়াজ যদি মুখস্থই না হয় তাহলে ফায়দা কি হবে বলেন? আমল কিভাবে করবেন? এজন্য আমি সব জায়গায় বলি মুখস্থ করেন, কি আমল করব তা মুখস্থ করেন। সূরা মুমিনুন 18তম পারা থেকে আরম্ভ হয়েছে, প্রথম পৃষ্ঠা থেকে। সূরা মুমিনুনের 69 এবং 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 69 নম্বর আয়াতে আল্লাহ প্রশ্ন করেছেন, আম লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। এই প্রশ্নটি 1450 বছর আগের, ভালো করে শুনেন। নবীজি যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, কাফেররা অস্বীকার করছে। আল্লাহ প্রশ্ন করছেন, আম লাম ইয়ারিফু রাসূলাহুম, নাকি তারা তাদের রাসূলকে চেনে নাই? নবীকে অস্বীকার করার কারণ কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে না চিনে? উনি কোন বংশের, কেমন মানুষ, তার লাইফ স্টাইল সবাই জানে। আমাদের দেশে এলাকার সব থেকে ভালো ছেলেটা যদি কিছু করে তাহলে আমরা পরিচয় দিই, আরে অমুক, আরে চেনো না, ও তো মাশাআল্লাহ অনেক ভালো ছেলে, এভাবে বলি না? সাউন্ড যেমন আছে এমনই থাকে, ধরাধরির দরকার নেই। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, যাকে তোরা আল আমিন উপাধি দিলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারে তোরা মানিস না, জীবনে কোনোদিন কোনো পাপ করে নাই, অন্যায় করে নাই, সেই নবীর উপরে মানানোস না। আম লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন, মানে নবীকে অস্বীকার করার কারণ কি? তাকে চেনো না তোমরা? যদি চিনো তাহলে নবীর কথা বিশ্বাস করো না কেন? নবী যা বলেন সব মানো, আল আমিন উপাধি তোমরাই দিলা, কালিমাটা কেন মানো না? একটু চিন্তা করে দেখেন, এই প্রশ্নটা শুধু যে 1450 বছর আগের তা না, এটা কিয়ামত পর্যন্ত ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কোরআন পাওয়ার পরে নবীকে মানবে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা রাসূলুল্লাহর হাদিস শোনার পরে জানার পরও আমল করবে না, তাদের জন্য আল্লাহর একই প্রশ্ন, আম লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। কেন তারা অস্বীকার করছে? নবীকে চেনে না? অস্বীকার করার কারণ কি? দেখেন, পোস্টারটা যখন তাসলিম ভাই আমাকে দিয়েছেন, আমার বায়ানের বিষয় ছিল ভিন্ন, যে আমি আরেক বিষয় বায়ান করব। মনে মনেও নিয়ত রাখছিলাম মহিলা মাদ্রাসা, ওই বিষয়ে বায়ান করব, একটা বিষয় নিয়ে। কালকে রাতের বাড়াবাড়ি আমাকে এই বিষয়ে বায়ান করতে বাধ্য করলো, মনে কিছু নিয়েন না। আমাদের তরুণদের, আমাদের যুবকদের কি অবস্থা একটু চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন। রাতের বেলা প্রায় 4টা বাজে, একটু পরে ফজর, 4টার পরে আমার যেটুকু মনে পড়ে, বিশ্বাস করুন মাহফিল থেকে গিয়েছি, এটা দেখে শুধু আক্ষেপ করলাম, আহারে তাহাজ্জুদের জন্য কয়দিন তুমি জেগেছো। এটা দেখে খুব আক্ষেপ লাগলো। আসলে আমাদের কি ঈমান আছে না নাই? ঈমান আছে না নাই? সারা রাত জেগে জেগে খেলা দেখছি। প্রথম মাহফিলে গেলাম, সবাই বলছে হুজুর ব্রাজিলের খেলা, এই জন্য মাহফিলে লোক কম। হ্যাঁ, তারপরেও কিছু ভাইরা ছিলেন, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বায়ান, মন খুলে বায়ান করেছি। আসার সময় রাস্তায় চিল্লা চিল্লি, এটা সেটা, বায়ান শেষ করেছি। প্রথম বায়ান কার যেন খেলা শেষ হলো, ব্রাজিলের মনে হয়, পটকা টটকা ফুটায় টুটায় কি একটা অবস্থা। রাতে বাসায় এসেছি, যে নামাজ পড়ে ঘুমাবো, জেগে আছি, বাসায় জেগে আছি, নামাজের আগ মুহূর্তে দেখি মিছিল। বলেন ঈমান আছে না নাই? আম লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। যুবকরা, খেলাধুলা তোমরা করবে, এটা আরেক জিনিস। হাজার হাজার কিলোমিটার দূরের কাফের মুশরিকদের জন্য তুমি কাঁদতেছো। রাতে বাসায় গিয়ে দেখলাম একজনের খবর হয়েছে, হসপিটালে গেছে, ব্রাজিল হেরেছে, স্ট্রোক করছে, হসপিটালে গেছে। আমি বাস্তব কথা বলতেছি, নাউজুবিল্লাহ বলতেছেন তো, একটু শুনেন, একটু বোঝেন যে আসলে আমাদের ঈমান কোথায় আছে, আপনি আর আমি কোথায় আছি, একটু নিজেকে নিজে প্রশ্ন করবেন। এর চেয়ে দুঃখের আর কি হইতে পারে বলেন? আজকে সারা পৃথিবীতে মুসলমানের এই দুর্যোগের কারণ কি? এগুলাই। আপনি আর আমি
কাফের কুফফারদের চরিত্র, ওদের আখলাক, ওদের ফ্যাশন, ওদের ভূষণ, ওদের আচার আখলাক সব নিয়ে ঘুরতেছি, তাই ওরা আমাদেরকে মারতেছে। প্রেম ভালোবাসা সব ওদের প্রতি নিবেদন করছি। রাসূলের প্রতি কি নিবেদন করছেন বলেন? এই জন্য এই বিষয়ে বয়ান করতেছি। ফজরের আগে মিছিল করতেছে, কিসের কারণে? ফুটবল খেলার কারণে। গিয়ে দেখেন ফজর তো এমনিই পড়ে না, ওই দিনও পড়ে নাই। তাহাজ্জুদের জন্য একদিন জাগে না, ইসলামের জন্য একদিন জাগে না, কোরআনের জন্য একদিন জাগে না, রাসূলের মহব্বতে একদিন কাঁদবে না। রাসূলুল্লাহর মহব্বতে তার মাঝে দেখবেন না কোনো ক্রিয়া প্রতিক্রিয়া আছে, কিন্তু আর্জেন্টিনার জন্য কত ক্রিয়া প্রতিক্রিয়া, কত কিছু। ব্রাজিলের জন্য চিন্তা করে দেখেন, ছোট্ট ছোট্ট শিশুদের কান পর্যন্ত কুফরি সংস্কৃতি, কাফের মুশরিকদের চরিত্র দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। মা হয়ে বাবা হয়ে, না ওই বাবার মাঝে ইসলামের কোনো দরদ আছে, না মায়ের মাঝে আছে, না তার সন্তানকে শেখাচ্ছে। আল্লাহর দরবারে হাশরের মাঠে জবাব দিতে হবে, একজন মুসলমান হিসেবে জবাব দিতে হবে। কোথায় চলে গেছো তুমি? ছোট্ট ছেলে আর্জেন্টিনা আর্জেন্টিনা করে নাচতেছে। আমি এর আগে একটা বয়ান করেছি, এটা দেখেছি, অনেকে দেখছে, অনেকে দেখলাম যে শেয়ার টেয়ার করছে, ওটা বাদ দিলাম। কিন্তু আমি কালকের কথা বলতেছি, কালকের কথা। ছোট্ট ছেলেকে কোলে নিয়ে নাচতেছে। এই ছেলেটাকে একদিন ইসলামের দাওয়াত দিয়েছেন, একদিন নামাজে নিয়ে গেছেন। আপনি যেটা করতেছেন, 3 বছরের 4 বছরের বাচ্চা, তারে আর্জেন্টিনা শেখাচ্ছে, তারে ব্রাজিল শেখাচ্ছে। উচিত ছিল তারে আল্লাহ শেখানো, কালেমা শেখানো, তাওহীদ শেখানো, রাসূলের সাথে পরিচয় করানো। তারা শিখে সারা রাত জায়গায় ব্রাজিল আর্জেন্টিনা চালাচ্ছে। আমি বাবাদেরকে বলতেছি, বাবা, আপনারা যারা বাবা হয়েছেন, বাচ্চা খাচ্ছেন, বলেন আপনি হাসরের মাঠে কি জবাবটা দিবেন আল্লাহর কাছে? কোন জবাব দেওয়ার মতো উপায় আছে কিনা দেখেন। একটু দিল থেকে কথাটা শুনেন, তাহলে বুঝবেন, নয়তো আবার এই কথা বুঝে আসবে না, হাস্যরস মনে হবে। রহমতুল্লিল আলামিন নবীর সাথে পরিচয় নাই, কাফের কুফফারদের সাথে পরিচয় ঠিকই আছে। চুল কাটলে দেখবেন তার স্টাইলে কাটতেছে, দাড়ি তো রাখে না, যাও একটু ফ্যাশন করে রাখে, ওইটাও দেখেন কাফের মুশরিকদের স্টাইলে রাখছে। আচ্ছা এটা বাদ দেন, জামা কাপড় কাফের স্টাইলে, দেখেন জার্সি পরেছে ওদের স্টাইলে, জামা কাপড় ওদের স্টাইলে। রাত যাচ্ছে তো তার জন্য রাখছে, আল্লাহর জন্য জাগতেছে না, রাতটা আল্লাহর জন্য জাগতেছে না। আর্জেন্টিনা সৌদি আরবের যেদিন খেলা, এক মাওলানা সাহেব স্ট্যাটাস দিয়েছেন। আমি তো বাস্তবিক কথা বলে ওয়াজ করতে ভাল লাগে, একটু শুনেন। স্ট্যাটাস দিয়েছেন, মসজিদের পাশে প্রজেক্টর লাগানো, খেলা দেখতেছে, পাশেই মসজিদ, আসরের জামাত চলতেছে, জামাতে যে কয়জন তার কয়েকশো গুণ বেশি মানুষ নামাজ বাদ দিয়া খেলা দেখতেছে। বলেন আপনার আমার ইমানের হালত কি? একটু নিজেকে নিজে জিজ্ঞেস করেন আমার ভাইরা, এটা হালত বুঝাইতেছে। বলেন আল্লাহর কাছে কি জবাব দেওয়ার আছে আপনারা? কাফের বেঈমানদের চরিত্রগুলো আমাদের বেডরুম পর্যন্ত পৌঁছে গেলেও রাসূলুল্লাহর চরিত্র আপনার আমার আপাদমস্তকে আসতে পারে নাই। না ঘরে এসেছে, না সমাজে আসছে, না রাজনীতিতে, না পারিবারিক জীবনে, না সামাজিক জীবনে। এটা তো কোনোদিন মুসলমানের চরিত্র হতে পারে না। বরং মুসলমানের চরিত্র হলো তার আপাদমস্তক, ঘর বাহির, সমাজ, রাজনীতি, পরিবার নীতি সবটাই হবে আল্লাহ আল্লাহর রাসূলের নীতি। এখানে আপনি আর আমি জিরো, শূন্য অবস্থায় আছে। বিশ্বনবী পৃথিবীতে আসলেন 8, 9, 12 রবিউল আউয়াল, তিনটি তারিখের মাঝে সবচেয়ে গ্রহণযোগ্য তারিখ হলো 9 রবিউল আউয়াল, কিন্তু আমরা অনেকে জানি না, 12 সবাই জানে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন 40 বছর বয়সে, যখন নবুয়তি পেলেন, দাওয়াত দেওয়া শুরু করেছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবে। কাফের বেঈমানরা দুশমন হয়ে গেছে, এই জন্যই আল্লাহ বললেন লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। মুহাম্মদ যদি বলেন এই পাহাড়ের ওপারে শত্রুরা সশস্ত্র অবস্থায় অবস্থান করছে, কাফেররা বলে যদি মুহাম্মদ বলেন আমরা বিশ্বাস করি, কথা সত্য, কিন্তু কালেমার কথা যখন বলেছেন তখন ওরা মানে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিবেন, মানে নাই। কিন্তু নবীজি যদি এমনি বলতেন যে এই খবরদার, এই পাহাড়ের ওই পাশে একটা সশস্ত্র বাহিনী আছে, এখন হামলা করবে, কে বলছে? মুহাম্মদ। হ্যাঁ সত্য, মানে নবীকে এত বিশ্বাস করতো, কালেমার দাওয়াত দিচ্ছেন, বিশ্বাস করেন।
কাফের বেঈমানরা বলে উঠল, মুহাম্মদ একত্ববাদের দাওয়াত বন্ধ করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলা যাবে না। আমাদের লাতের কি হবে, মানাতের কি হবে, উজ্জার কি হবে, হবলের কি হবে, আমাদের প্রতিমাদের কি হবে? এই জন্য তাওহীদের দাওয়াত দেওয়া যাবে না। নবীকে বাধা দিতে আরম্ভ করলো। কেউ বলছে মুহাম্মদ তোমার হাত ভেঙে দিব, কেউ বলছে পা ভেঙে দিব, কেউ বলছে মক্কা থেকে বের করে দিব, কেউ বলছে তোমাকে হত্যা করব। রাহমাতুল্লিল আলামিন নবী একটুও মনক্ষুণ্ণ হন নাই, ব্যতীত হয়েছেন এই জন্য যে উম্মতকে আমি কোরআনের দাওয়াত দেই, আল্লাহর পথে ডাকি, এই উম্মতকে ডাকি জান্নাতের যাওয়ার জন্য, জান্নাতীদের জান্নাতি হয়ে যাওয়ার জন্য, আর ওরা আমাকে হত্যা করে জাহান্নামে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। রাহমাতুল্লিল আলামিন নবী ঘরে গিয়ে কান্না করেন। আবু তালেব তখন তার গার্ডিয়ান, কারণ হলো নবীজির বাবা মারা গেছেন মায়ের পেটে থাকতে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা মারা গেলেন 6 বছর বয়সে। বাবা মা হারানোর পর দাদা আব্দুল মুত্তালিব হলেন গার্ডিয়ান। তিনি যখন মারা গেলেন হয়েছেন চাচা আবু তালেব গার্ডিয়ান। চাচা দেখে বলেন, মুহাম্মদ কাঁদো কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, কান্না তো এই জন্য করি যে উম্মতকে আমি জান্নাতের দিকে ডাকি, এই উম্মত আমাকে হত্যা করে জাহান্নামে যেতে চায়, এই জন্য কান্না করি। উম্মতের জন্য কাঁদি, আর কারো জন্য না। এই উম্মতের জন্য নবী থ্রেট পেয়ে, মৃত্যুর হুমকি পেয়েও কাঁদলেন। আর এই উম্মত উঠতে বসতে চলতে কাফের মুশরিকের জন্য কাঁদে। হাসরের মাঠে রাসূলের শাফাআত পাওয়া সম্ভব হবে না। কিভাবে সুপারিশ পাবো রাসূলের? বলেন, রাসূলের সামনে চেহারাটা দেখাবো কিভাবে একটু বলেন। আবু তালেব ডেকে বলেন, মুহাম্মদ কান্না বন্ধ করো। নবীজি বলেন, চাচা আমার কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে ওরা কেউ বলে আমার হাত ভেঙে দিবে, কেউ বলে আমার পা ভেঙে দিবে, কেউ বলে আমার মক্কা থেকে বের করে দিবে, কেউ বলে আমাকে হত্যা করবে। আবু তালেব খেপে গেলেন, কাফের হয়েও খেপে গেলেন। আমার কলিজার টুকরা ভাইরা একটু শোনেন, কাফের তারপরেও রাসূলুল্লাহর হাত কাটবে, পা ভাঙবে, মেরে ফেলবে, মক্কা থেকে বের করে দিবে, কাফের হয়েও সইতে পারেন নাই। আবু তালেব বললেন, মুহাম্মদ কে তোমার হাত ভাঙবে, কে তোমার পা ভাঙবে, কে তোমার মক্কা থেকে বের করবে? অসম্ভব। আমি আবু তালেব যতদিন জীবিত আছি, মাটির নিচে দাফন করা হয় নাই, ততদিন পর্যন্ত হাত ভাঙা, পা ভাঙা, মক্কা থেকে বের করে দেওয়া দূরের কথা, তোমার দুশমনেরা সবাই মিলেও তুমি মুহাম্মাদের কাছেও পর্যন্ত আসতে পারবে না। একজন কাফেরের ভালোবাসা আর আপনার আমার ভালোবাসা দেখেন। একজন কাফেরের ভালোবাসা, একজন মুশরিকের ভালোবাসা। বলবেন হুজুর আবু তালেব কি ঈমান আনেন নাই? না, ঈমান আনেন নাই, বেঈমান অবস্থায় মারা গেছে। ঘটনা আপনারাও জানেন, মুসলিম শরীফের 141 নম্বর হাদিসে আসছে। আবু তালেব যখন মুমূর্ষু অবস্থায় মৃত্যুর বিছানায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য কাঁদছেন, যেই চাচা ইসলামের জন্য আমাকে সাহায্য করলেন, সহযোগিতা করলেন, তিনি আজকে বেঈমান হয়ে মারা যাবেন। অসম্ভব। কালেমার দাওয়াত দেওয়া লাগবে, কাফেররা ঢুকতে দেয় না, এই জন্য ঢুকতে দেয় না। যদি নবীজি তারা দাওয়াত দেন, মুসলমান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আবু তালেবের কাছে মুহাম্মদকে যেতে দেওয়া যাবে না, এত আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া যাবে না, নবীকে যেতে দেয় না। রাহমাতুল্লিল আলামিন নবীর কান্না দেখার পর এক পর্যায়ে যখন তারা ভেতরে যেতে দেওয়া হলো, নবীজি গিয়ে বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আমার, আপনি তো জাহান্নামী হয়ে যাবেন, আমি চাই আপনি জাহান্নামী না হন, জান্নাতি হন। চাচারে আপনাকে দাওয়াত দিচ্ছি, মুসলিম শরীফের 141 নম্বর হাদিসে এসেছে, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান। চাচা আপনি শুধু একটাবার আমার কালিমাটা পড়ে শোনান, হাসরের মাঠে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার ঈমানের জন্য সাক্ষী হয়ে যাব, আল্লাহ আপনারে জান্নাতি বানায় দিবেন। আশেপাশে থাকা নাতিবৃন্দু বলে ডাকা, খবরদার আবু তালেব, লাতকে অপমান করবা না, মানাতকে অপমান করবা না, উজ্জাকে অপমান করবা না, হবলকে অপমান করবা না, খবরদার কালেমা গ্রহণ করবা না। রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন ইসলামকে ইজ্জত দেওয়ার জন্য, বিজয়ী করার জন্য, আর ওরা দাওয়াত দিচ্ছে লাত, মানাত, উজ্জা, হবল যেন অপমানিত না হয়ে যায়, অর্থাৎ তাদের যেন অপমান না হয়। বাপদাদার ধর্মকে কলঙ্কিত করবা না। আবু তালেব এক পর্যায়ে তাদের কথা গ্রহণ করলেন, কালেমাকে বিচ্ছিন্নভাবে প্রত্যাখ্যান করলেন, ছেড়ে দিলেন, কাফের হয়ে মারা গেলেন। রাহমাতুল্লিল আলামিন নবী ঘর থেকে বের হয়ে কাঁদতেছেন, দু চোখ থেকে অঝোর ধারায় পানি পড়তেছে। যেই চাচা আমার জন্য এত কিছু করলেন, আমাকে এত ভালোবাসলেন, ইসলামকে এত ভালোবাসলেন, এই চাচা আজকে বেঈমান হয়ে মারা গেলেন, জাহান্নামী হয়ে গেলেন। আবু তালেবের মৃত্যুর পর রাহমাতুল্লিল আলামিন নবীর কান্না দেখে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আয়াত নাযিল করে দিয়েছেন সূরা কসস 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী হে, আপনি কাঁদতেছেন কেন? কান্না বন্ধ করে দেন। আপনি যাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, তারে হেদায়েত দিতে পারবেন না, বরং আমি আল্লাহ যারে ভালোবাসবো হেদায়েত কেবল সেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। ভালো করে শুনেন, এই আবু তালেব মুহাম্মদকে মারবে, হত্যা করবে, পা ভাঙবে, মক্কা থেকে বের করে দিবে, মানেন নাই? আবু তালেবের বক্তব্য দালাইলুন নবুওয়া লিল বাইহাকি দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠায় উদ্ধৃত হয়েছে। আবু তালেব বললেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উওয়াসসাদা ফিত তুরাবি দাফিনা ওয়া দাউতনি ওয়া আলিমতু আন্নাকা নাসিহি ফালাকাদ সাদাকতা ওয়া কুনতা ফিনা আমিনা ওয়া আরাদতা দীনান قد عرفت بأنه من خير أديان البرية دينا لولا المنامة أو حذار مثبت لوجدتني سمحا ذاك مبينا। মুহাম্মদ, কে তোমার হাত ভাঙবে, কে তোমার পা ভাঙবে, কে তোমাকে মক্কা থেকে বের করে দিবে? হাত্তা উওয়াসসাদা ফিত তুরাবি দাফিনা, যতদিন আমাকে মাটির নিচে দাফন না করা হয়েছে, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, আমি আল্লাহর নামে কসম করে বলি, যারা তোমাকে হত্যার, ভেঙে ফেলার, মেরে ফেলার কথা বলে, ওরা তুমি মুহাম্মাদের কাছেও আসতে পারবে না, কাছেও আসতে পারবে না। আমিও বলি, এই পৃথিবীতে যতদিন রাসূলের আশিকরা থাকবে, হক্কানি উলামায়ে কেরাম থাকবে, সব মেনে নিবে, আমার আপনার রাসূলের অপমানকে মানতে পারবে না, অপমানকে মানতে পারবে না। আল্লাহু আকবার। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান। আবু তালেব কি বললেন বুঝেন? লাউলাল মালামাতু আও হিদারু মুসাব্বাতিন লাওয়াজাদতানি সামহান যাকা মুবিনা। বাপ দাদার ধর্মের কলঙ্ক হবে তাই ইসলাম গ্রহণ করেন নাই, লাতের অপমান হবে তাই ইসলাম গ্রহণ করেন নাই, মানাতের অপমান হবে তাই ইসলাম গ্রহণ করেন নাই। আমার কলিজার টুকরা যুবকরা, তুমি আপাদমস্তকে যে কাফের মুশরিকদের চরিত্রটা ধারণ করবে, তোমার রাসূলের কি একটু অপমান বোধ হয় নাই? মুমিন হিসেবে কি একটু অপমান বোধ হয় নাই? ইসলাম গ্রহণ করেন নাই কেন? লাত অপমানিত হবে, মানাত অপমানিত হবে, উজ্জা অপমানিত হবে, হবল অপমানিত হবে, বাগদাদার ধর্ম কলঙ্কিত হবে। তো তুমি আর আমি কিসের কারণে এগুলো করতেছি বলো? মাথায় কাফের চরিত্র উঠাইলাম, লেবাসে কাফের চরিত্র উঠাইলাম, ঘরে কাফের চরিত্র উঠাইলাম, সমাজকে কাফের চরিত্র দিয়ে সাজাচ্ছ। বলো তো, একটু একটু লজ্জাবোধ হয় না? তোমার মাঝে আমার মাঝে আর আবু তালেবের মাঝে পার্থক্য কি? উনি তো কাফের, তারপরেও তিনি রাসূলের প্রতি ইশক, ভালোবাসা, আন্তরিকতা প্রকাশ করেছেন। এটুকু আন্তরিকতা মুমিন হওয়ার পর আপনার আমার নাই, মুমিন হওয়ার পরেও নাই। নতুন এক ফিতনা বের হয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না, জানেন কিনাও জানি না। একটা গ্রুপ বের হয়েছে, এমনিতে ইসলাম থেকে দিন দিন মানুষ দূরে সরে যাচ্ছে, এখন একটা বের হয়েছে আহলে কোরআন। কি নাম? এরা বলে কোরআন থাকতে হাদিস মানা লাগবে না। চিন্তা করছেন? কোরআন থাকতে নাকি হাদিস মানা লাগবে না। আরে ভাই, আমার প্রশ্ন, কোরআন নিজেই তো হাদিস মানতে বলতেছে, কোরআন নিজেই তো আল্লাহ রাসূলকে মানতে বলতেছে, তো ওরা কোরআনের নামে এত বড় ধোঁকা কোথায় পাইল? এটা সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। রাহমাতুল লিল আলামিন নবীর চরিত্র তো এমন, তাম পৃথিবীর মুসলিম মিল্লাতের পিতা যিনি হযরত ইব্রাহিম, তিনি তার সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সূরা বাকারা 19 নম্বর পৃষ্ঠা প্রথম পারা 129 নম্বর আয়াত। সূরা বাকারায় আল্লাহ বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ গো, আমার বংশধরদের মাঝে থেকে একজন রাসূল পাঠান, সেই রাসূলের কাজ হবে আপনার আয়াতসমূহ তিলাওয়াত করে শোনানো, কিতাব শিক্ষা দেওয়া, হিকমত শিক্ষা দেওয়া, মানুষকে পরিশুদ্ধ করা। আল্লাহ কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত তার হাবিবকে যেন কেউ মিথ্যাবাদী বলতে না পারে, নিয়ে যেন মিথ্যাচার করতে না পারে, আল্লাহ তার প্রমাণও কোরআনে কারিমে দিয়ে
দিয়েছেন। সূরার নাম সূরা বাকারা, 2 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর পারা, 151 নম্বর আয়াত। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। কোরআনে আল্লাহ অন্য আয়াতে বলেছেন, সূরা জুমআ 28 নম্বর পারা, 2 নম্বর আয়াত, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা। আল্লাহ ওখানেও রাসূলের কথা বলেছেন। শুধু তাই না, কোন নবীর উম্মত আপনি আর আমি কেমন নবী দিলেন? যারা বলে হাদিস মানার দরকার নেই কোরআন থাকতে, আল্লাহ নিজে কোরআনে কারিমে বলতেছেন, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। ওরা বলছে রাসূলের চরিত্র মানতে হবে না, হাদিস মানতে হবে না, আর আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। 21 নম্বর পারা, 21 নম্বর আয়াত, সূরা আহজাব 19 নম্বর পৃষ্ঠা। রাসূলের চরিত্র আপনার আমার জন্য আদর্শ রাখছেন। আর কারে আদর্শ বানাইলাম একটু চিন্তা করেন। নেইমারকে বানাইছে কেউ, কেউ মেসিকে বানিয়েছে, কেউ রোনালদোকে বানিয়েছে, কেউ জার্মানিদেরকে বানিয়েছে, কেউ জাপানিদেরকে, কেউ আর্জেন্টাইনদেরকে, কেউ ব্রাজিলিয়ানদেরকে। কি আজীব! আল্লাহর কাছে কি জবাব দিব বলেন? রাসূলের চরিত্রটা কোথায় রেখেছেন? কোরআন না জানার কারণে, ইসলাম না জানার কারণে। যারা বলে আহলে কোরআন, ভালো করে শুনেন, কোরআন থাকতে হাদিস মানা লাগবে না, তাহলে আমি তাদের কাছে জানতে চাই, আল্লাহ যে বললেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এর জবাব তোমরা কি দিবে? কোরআনে সূরা বাকারা 151 নম্বর আয়াতে 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠায় যে আল্লাহ বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এর জবাবে তোমরা কি বলবা? তোমরা যখন বলো কোরআন থাকতে হাদিস মানার দরকার নাই, রাসূলের চরিত্রের দরকার নাই, আল্লাহ যে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে 19 নম্বর পৃষ্ঠায় 21 নম্বর পারায় দার্থহীন কণ্ঠে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ওরা বলছে কোরআন থাকতে রাসূলুল্লাহর হাদিস মানার দরকার নাই, আর আল্লাহ তাআলা সূরা হাশর 7 নম্বর আয়াত 5 নম্বর পৃষ্ঠা 28 নম্বর পারায় বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা এনেছেন তা ধারণ করো, রাসূলুল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করো। এক কথায় যদি বলি, শরীয়তে যা হালাল তা অর্জন করো, শরীয়তে যা হারাম তা বর্জন করে দাও। ওরা বলছে রাসূলুল্লাহর চরিত্র দরকার নাই, ওরা বলছে হাদিস মানার দরকার নাই, কোরআন থাকতে হাদিস মানবে কেন? আর আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের শান্তির জন্য রাসূলুল্লাহর রহমতকে বাধ্য করে দিয়েছেন। কোরআনে কারীম খুলে দেখেন, সূরা আলে ইমরান 132 নম্বর আয়াত 5 নম্বর পৃষ্ঠা 4 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো, হতে পারে আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গোটা বিশ্ববাসীর জন্য রহমত, গোটা বিশ্ববাসীর শান্তির কারণ। আর ওরা বলছে কোরআন থাকতে হাদিস মানা লাগবে না, রাসূলুল্লাহর চরিত্র মানা লাগবে না। ওরা যে কত বড় মিথ্যাবাদী! কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতে প্রমাণ দিয়েছেন। 107 নম্বর আয়াত, সূরার নাম হলো সূরাতুল আম্বিয়া, 17 নম্বর পারা থেকে আরম্ভ হয়েছে, 10 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল তো গোটা বিশ্বের জন্য রহমত। গোটা বিশ্ব যদি শান্তি চায়, যত জলবায়ু পরিবর্তনের আন্দোলন আর মিটিং মিছিল করুক না কেন, রাসূলের চরিত্রের বাইরে শান্তি আসা সম্ভব নয়। শুধু এখানেই শেষ না, কোরআনে কারীমে আল্লাহ তাআলা এদের বক্তব্যের জবাব দিয়েছেন। ওরা বলছে রাসূলুল্লাহর সুন্নাত মানতে হবে না, কোরআন থাকতে হাদিস মানতে হবে না, কোরআন থাকতে নবীকে মানতে হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরার নাম সূরা নিসা 59 নম্বর আয়াতে সূরা নিসায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করো। আর ওরা বলছে রাসূলের নাকি অনুসরণ করা লাগবে না। দেখেন কত বড় মিথ্যাবাদী! আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আর ওরা কি বলছে? ওরা বলছে রাসূল মানার দরকার নাই, কোরআন থাকতে হাদিস মানতে হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে 5 নম্বর পারা হিফজুল কোরআনের 9 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত 80 নম্বর আয়াত সূরা নিসার আল্লাহ বলছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে আমার রাসূলকে অনুসরণ করলো সে যেন স্বয়ং আমি আল্লাহকে অনুসরণ করলো। শুধু তাই না, আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণের ব্যাপারে আল্লাহ কোরআনে কি বললেন আর ওরা কি বলছে? ওরা বলছে কোরআন থাকতে হাদিস মানা লাগবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, মাইয়ুতি'র রাসূল ওয়া মাইয়ুতি'ল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা।
5 নম্বর পারা হিফজুল কোরআনের 8 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত 69 নম্বর আয়াত সূরা নিসার আল্লাহ বলছেন ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে যে অনুসরণ করবে, নবীয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনের সাথে তার হাসর হবে। ওরা বলছে রাসূলকে মানতে হবে না, কোরআন থাকতে হাদিস মানবে কেন, কোরআন থাকতে নবী মানবে কেন? আর আল্লাহ তাআলা সেই কোরআনেই বলছেন, আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা আল ইমরান 31 নম্বর আয়াত 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর পারা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও আমার রাসূলের অনুসরণ করো। আমার হাবিবের অনুসরণের মাঝে আমার আল্লাহর ভালোবাসা রয়েছে। যারা বলে কোরআন মানি হাদিস মানি না, যারা বলে কোরআন মানি হাদিস মানি না, কোরআন মানবো রাসূলের সুন্নাত মানবো না, আমি বলি তারা কোরআনও মানে না হাদিসও মানে না। এরা আল্লাহর দুশমন, আল্লাহ রাসূলের দুশমন, ইহুদি খ্রিস্টানের এজেন্ডা বাস্তবায়ন। আসে না এই চক্র? নতুন করে একটা ধোকার খাজানা বের করছে। কোরআন নিজেই যে রাসূলের অনুসরণের কথা বলতেছে ও জানে না। এখন সরল মনা মানুষকে এইভাবে করে ধোকা দিচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন বলি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই চোখটাকে কাজে লাগান, এই অন্তরটাকে কাজে লাগান, অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে কাজে লাগান। বলে হুজুর কিভাবে কাজে লাগাবো? চোখ দিয়ে কোরআন পড়েন। যতদিন খেলা দেখলেন অতদিন কোরআন পড়ছেন কিনা দেখেন। এই বিশ্বকাপ যেদিন থেকে শুরু হলো, আগে গেলাম না, ধরেন 1 মাস, জানি না কতদিন হয়েছে, ধরেন 1 মাস। এই 1 মাসের মাঝে কয়জন কোরআন পড়ছেন আর কয়জন খেলা দেখছেন একটু চিন্তা করেন। এই চোখটারে আল্লাহর কাছে কি জবাবদিহিতার কাতারে দাঁড় করবেন? এই কান দিয়ে কত কিছু শুনলাম, আল্লাহর কালাম কয়দিন শুনছেন একটু চিন্তা করেন। এই দিল দিয়ে আল্লাহর বিধানাবলীর কথা কয়দিন চিন্তা করেছেন, আল্লাহর আদেশ নিষেধের কথা কয়দিন চিন্তা করেছেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন একটু চিন্তা করে দেখেন তো। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, সূরার নাম হলো সূরাতুল আরাফ, 179 নম্বর আয়াত, 13 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর পারা, প্রথম আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন চোখ আছে দেখেও দেখে না, অন্তর আছে বুঝেও বুঝে না, কান আছে বুঝে শুনেও শুনে না, এমন সব মানুষ এবং জিন্নাতের জন্য আল্লাহ জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন, এরা জাহান্নামী হবে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, কারণ চতুষ্পদ জন্তুর চোখ কান সব আছে, কিন্তু আল্লাহ বোঝার ক্ষমতা দেন নাই, ভালো মন্দ যাচাই করার ক্ষমতা দেন নাই। এই জন্য আল্লাহ বলেছেন মানুষ যখন তার এটা দিয়ে আল্লাহ চিনে না, আল্লাহর রাসূল চিনে না, কোরআন হাদিস চিনে না, ইসলাম চিনে না, তখন সে চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়। বরং হাসরের মাঠের বিবেচনায় সে চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। বলেছেন বালহুম আদাল। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বিচার কায়েম করবেন, জান্নাতীদেরকে জান্নাতীদের কাতারে রেখে দিবেন, জাহান্নামীদেরকে জাহান্নামের কাতারে রেখে দিবেন। পশু পাখির মাঝে বিচার কায়েম হবে, চতুষ্পদ জন্তুর মাঝে বিচার কায়েম হবে। সবাইকে বলবেন তুমি তার সাথে কি অন্যায় করেছো বোঝাপড়া করে নাও। সবার যখন সব শেষ হয়ে যাবে আল্লাহ বলবেন কুনু তুরাবা, মাটির সাথে মিশে যাও। কাফের বেঈমানরা যখন জাহান্নামী যখন হয়ে যাবে, ওরা আক্ষেপ করে বলতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, আজকে যদি আমরা মাটি হয়ে যেতে পারতাম। কিন্তু মাটি হওয়ার অপশন থাকবে না, কারণ মাটি তো ওরাই হবে যাদেরকে আল্লাহ দিল দিয়ে বোঝার ক্ষমতা দেন নাই, কান দিয়ে শুনে ভালো মন্দ যাচাই করার ক্ষমতা দেন নাই, চক্ষু দিয়ে দেখে ভালো মন্দ যাচাই করার ক্ষমতা দেন নাই। এই জন্য সূরা নাবা 40 নম্বর আয়াত 2 নম্বর পৃষ্ঠা 30 নম্বর পারায় সূরা নাবাতে আল্লাহ বলেন ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা আক্ষেপ করে করে বলতে থাকবে হায় আফসোস, আজকে যদি একটা গরু ছাগল হতাম, উট মহিষ হতাম, চতুষ্পদ জন্তু হতাম, আল্লাহ বিচার করে মাটির সাথে মিশাইয়া দিতেন, মাটির সাথে মিশে যেতাম, জাহান্নামী হওয়া লাগতো না। কিন্তু তারা জাহান্নামী হয়ে আক্ষেপ করে বলতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই দিন মানুষগুলো চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে, যারা জাহান্নামীদের কাতারে যাদের নামটা হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা আল্লাহ বলেন উলাইকা কাল আনাম, ওরা চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল। হাসরের ময়দানে যখন এদের বিচার কায়েম হয়ে যাবে তখন তারা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস করে বলতে থাকবে আফসোস, যদি গরু ছাগল হইতাম তাইলে তো আল্লাহ আজকে জাহান্নামে দিত না, মাটিতে মিশায় দিত। ভাইরা আমার, ওরা কারা হবে? আপনি আর আমি কি থাকবো না থাকবো? এই চক্ষুটা যারা কাজে লাগায় নাই,
এই দিলটা যারা কাজে লাগায় নাই, এই শ্রবণ শক্তি যে কাজে লাগায় নাই, হাসরের মাঠে ওই কাতারে এরাও থাকবে। আল্লাহ চোখ দিয়েছেন বোঝার জন্য, বুঝেন নাই কেন? সব জিনিস সব কিছু ইসলাম চিনল, আপনি আর আমি চিনলাম না কেন? আপনি আর আমি শুধু আর্জেন্টিনা চিনলাম আর ব্রাজিল চিনলাম, এই নাকি অবস্থা? আহারে যুবক, তুমি কতটা কাফের বেঈমানদের প্রেমিক হয়েছো দেখো তো দেখি। তোমার বাড়ির ছাদে ওদের পতাকাটা টানাইলা, কেউ বাঁশঝাড়ে টানাইলো, কেউ গাছের মাঝে টানাইলো। কত জায়গায় গেলাম মাহফিলে, এক জায়গায় মাহফিলে গিয়ে দেখি 1 কিলোমিটারের চেয়েও বড় পতাকা বানাইছে। আল্লাহর যদি কোনো বিধান এরকম ও পাইছে কিনা জানি না, যে আর্জেন্টিনার পতাকাটা তুই তোর জায়গা বেচা বানা, জান্নাতে যায় যাবে, এরকম কিছু আছে না? কিসের জন্য বানাইলো বলো? অথচ এই লোকদের কাছে যান, মাহফিলের জন্য 2টা টাকা চান দিবে না, মাদ্রাসার জন্য 2টা টাকা চান দিবে না, কিন্তু জায়গা বিক্রি করে আরেকজন দেখলাম নিজের ফান্ড বিক্রি করছে, হাঁসের পতাকা বানাইছে। আরেক চাচারে দেখলাম জায়গা বিক্রি করে পতাকা বানাইছে। আল্লাহ জানে ওনারা কোনো কিছু পাইলো কিনা, এমন খবর যে আল্লাহ জান্নাত দিয়ে দিব, নাহলে এত প্রতিযোগিতা কেন? অথচ আল্লাহ তাআলা 133 নম্বর আয়াতে সূরা আল ইমরান 6 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর পারায় বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ কয় আল্লাহর ক্ষমা এবং আল্লাহর ক্ষমার দিকে, নেক কাজের দিকে প্রতিযোগিতা লাগাও। ওরা আর্জেন্টিনা ব্রাজিলের প্রতিযোগিতা লাগাইতেছে, চিন্তা করে দেখেন। আল্লাহ বললেন জান্নাতের দিকে প্রতিযোগিতা লাগাও, আল্লাহর ক্ষমার দিকে প্রতিযোগিতা লাগাও, আর ওরা লাগাইছে আর্জেন্টিনা ব্রাজিলের প্রতিযোগিতা। কালকে দেখলাম এক গ্রুপ মিছিল বের করছে, ব্রাজিল ভুয়া, ব্রাজিল ভুয়া, রাস্তায় দেখলাম মিছিল করছে। কি আজীব অবস্থা! এরা কি ভিন্ন জগতের? এরা ভিন্ন গ্রহের? আপনি আর আমি যারা মা বাবা হয়েছে আমরা ব্যর্থ, আমি নিজেও ব্যর্থ। কেন? আমি তাদের কাছে এই দাওয়াত পৌঁছাইতে পারলাম না কেন? এটা আমি আমার দায়বদ্ধতা নিয়ে বলতেছি, আমি আলেম হিসেবে বলতেছি। আমার দায়িত্ব ছিল তাদের কাছে পৌঁছানো, যে ভাই এটা কইরো না, পারি নাই। কে কার দায়িত্ব থেকে দাঁড়াবেন আল্লাহর কাছে বলেন তো? এই জন্য মুসলিম শরীফের হাদিস 4828 নম্বর হাদিসে রাসূলুল্লাহ বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর বিচারের কাঠগড়ায় যার যার দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হওয়া লাগবে। আল্লাহ যদি জিজ্ঞেস করে বাবাকে, এই তুমি কি কোরআনের তালিমটা তারে দিলা, নাকি আর্জেন্টিনার তালিমটা আগে দিছো, ব্রাজিলেরটা আগে দিছো, না কোরআনেরটা আগে দিছো, আমার তালিমটা আগে দিছিলি, না কাফের বেঈমানদের তালিমটা আগে দিছিলি? আমাদের এখানে যারা বাবা হয়েছেন একটু বলেন তো দেখি, আমি কাউকে জিজ্ঞেস করতেছি না। আল্লাহর প্রশ্নটা যদি এমন হয় হাসরের মাঠে, কি আল্লাহর কাছে একটু জবাব দিব? চিন্তা করে দেখেন। এই জন্য আমাদের 52 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরীব মানুষ গেলেন, সাহাবী। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আমি গরীব মানুষ, আমার একটাই মাত্র বাহন, তাও আবার পাগল হয়ে গেছে। গরীব হওয়ার কারণে আরেকটা কেনার সাধ্য আমার নাই, আবার এমনও আমার ক্ষমতা নাই যে এটাকে ভালো করে দেওয়া। ওগো নবীজি, আমি কি করতে পারি? রাসূলের দরবারে গিয়ে হাজির, আপনার কাছে সাজেশনের জন্য আসছি। দেখেন, গরিব মানুষ দেখে আল্লাহর রাসূল তার অবহেলা করেন নাই। আর আজকালকার সমাজের অবস্থা, এলাকার সবচেয়ে দরিদ্র মানুষটা যদি সব থেকে ধনী মানুষকে সালাম দেয়, ধনী গরিব বলে তার সালামের জবাবটাও নিতে চায় না। অথচ রাসূলের চরিত্র কি চিন্তা করছেন? আপনাদের অসুবিধা হইতেছে? তাহলে হঠাৎ মাঝখান থেকে উঠাউঠি লাগাইলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে কেমন রেসপন্স করলেন, রেসপেক্ট কেমন করলেন, নবীজির রেসপন্সিবিলিটি কেমন ছিল একটু চিন্তা করেন। গরিব সাহাবী এসেছেন বলে তারা উপেক্ষা করেন নাই, অ্যাভয়েড করেন নাই। রাহমাতুল লিল আলামিন নবী তার সমস্যা জানার পর সাথে থাকা সাহাবীদের নিয়ে বললেন, চলো তো দেখি যাই।
তার বাগানের কি হলো, তার উটটার কি হলো? রহমাতুল্লিল আলামিন নবী বললেন, কোথায় তোমার উটটা? বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক বাগানে। নবীজি সাহাবীদের নিয়ে ওই বাগানের দিকে রওনা করলেন, হাঁটতে হাঁটতে গিয়ে ওই বাগানে প্রবেশ করলেন। পাগল উটটা রহমাতুল্লিল আলামিন নবীকে দেখে দূর থেকে দৌড়ে দৌড়ে এসে রাসূলুল্লাহর কদম মুবারকে সিজদায় পড়ে গেছে। সাহাবায়ে কেরাম দেখে আশ্চর্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো পাগল উট, আপনার কদমে সিজদায় পড়ে গেছে। আল্লাহ যারে বিবেক বুদ্ধি দেন নাই ভালো মন্দ যাচাই করার, আপনাকে চেনার মতো ক্ষমতা দেন নাই, কিন্তু আপনাকে চিনে এসে আপনার কদমে সিজদায় পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন, চক্ষু দিয়ে ভালো মন্দ যাচাই করতে পারি, কান দিয়েছেন, কান দিয়ে ভালো মন্দ যাচাই করতে পারি, অন্তর দিলেন, অন্তর দিয়ে ভালো মন্দ যাচাই করে সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু এই পাগল উটটাকে আল্লাহ দেন নাই, অর্থ চেনার ক্ষমতা নাই, এমনিই তো পাগল। কানটা আল্লাহ দিছেন, কিন্তু ভালো মন্দ যাচাই করার ক্ষমতা আল্লাহ দেন নাই। চক্ষু আল্লাহ দিছেন, ভালো মন্দ যাচাই করার ক্ষমতা দেন নাই। ওগো রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাগল উটটা যদি আপনার কদমে সিজদায় পড়ে যায়, নাহনু আহাক্কু আন নাসজুদা লাকা ইয়া রাসূলুল্লাহ, তাইলে তো আমরা আপনাকে সিজদা করার জন্য বেশি হকদার, আমরা আপনাকে সিজদা করতে চাই। রাসূলুল্লাহ নিষেধাজ্ঞা আরোপ করে বললেন, লা ইয়াসলুহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন ওয়ালাউ সালাহা লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। সাহাবীরা আমার, কোন মানুষের জন্য মানুষকে সিজদা করা হারাম, জায়েজ নাই। আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যায় না। আল্লাহ সূরা হামিমাস সাজদায় 24 নম্বর পারায় 19 নম্বর পৃষ্ঠায় বলেছেন, ওমিন আয়াতিহিল লাইল ওয়ান নাহার ওয়াশ শামস ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ ছাড়া মাজারে সিজদা করা যায় না, আল্লাহ ছাড়া কবরে সিজদা করা যায় না, আল্লাহ ছাড়া কোনো ওলির দরবারে গিয়ে সিজদা করা যায় না, আল্লাহ ছাড়া কোনো পীরের দরবারে সিজদা করা যায় না। আল্লাহ ছাড়া যারা মাখলুককে গায়রুল্লাহকে সিজদা করার কথা বলে অথবা সিজদা করায়, এরা কখনো হক্কানি পীর মাশায়েখ হতে পারে না। কিন্তু আছে না এটা আছে। আমার কথা যেটা, এটা না, একটা পাগল উট রাহমাতুল্লিল আলামিন নবীকে চিনেছে, চোখ দিয়ে দেখে দৌড়ে আসে রাসূলের কদমে সিজদায় পড়ে গেছে। হে কলিজার টুকরা ভাইরা, তোমার ঘরে ঘরে কোরআন আছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মাহফিল হয়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মসজিদ আছে, ইমাম সাহেব খতিব সাহেবরা কথা বলেন, কিন্তু তোমার এই কান কি কাজে লাগাইছো, তোমার এই চোখ কি কাজে লাগাইছো, তোমার এই দিলটারে কি কাজে লাগাইছো? আল্লাহর কাছে কি জবাব দিবে? একটু চিন্তা করে। কথা কি বুঝে আসছে? একবার সিলেটে গেছি মাহফিলে, আমাদেরও গ্রামের বাড়ি সিলেটে। তো আসার পথে, দুঃখিত, যাওয়ার পথেই, মানে একটা মাহফিলে যাব, তো ফজরের আজান হয়ে গেছে। চিন্তা করলাম এই ভোরবেলা কোন মসজিদে ঢুকবো, সব মসজিদ তো এত দ্রুত খোলে না, আজানের কিছু পরে খোলে, চট্টর আসে। তো নির্ধারণ করলাম দরগা মসজিদে যাব, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার যে মসজিদ, নামাজটা ওখানে পড়ব। নামাজ পড়ে তারপরে চিন্তা করলাম জিয়ারত করে যাব, বুজুর্গ মানুষ, এতে তো কোনো সন্দেহ নেই। তো ওখানে নামাজে ঢুকেছি, ওযু করতে যাব, গাড়ি যেহেতু নিজে ড্রাইভ করে গিয়েছিলাম, আমার সাথে আমার বন্ধু কয়েকজন মুফতি সাহেব ছিলেন, তো গাড়ি পার্ক করেছি রাস্তায়। আমার ঢুকতে দেরি হয়েছে, তারা আগেই ঢুকে ওযুখানায় চলে গেছেন, আর আমি কখনো ওখানে ওযু করি নাই বা ইস্তেঞ্জা করি নাই, তাই আমার জানা নাই যে ওযুখানা কোন দিকে, জানি না। ঢুকেছি, ঢুকে বাম দিকে হলো ওযুখানা, আমি চলে গেছি ডান দিকে। ডান দিকে গিয়ে একটা পুকুর আছে, পুকুর বা কি যেন, পুকুরের মতোই, পুকুরই মনে হয়, ডান দিকে আছে। তো আমি গিয়ে ওখানে দেখি সব আন্ধার, কিছু খুঁজে পাচ্ছি না, আবার পুরা শুনশান নীরবতা, কোনো মানুষ নাই। কিছু মুসল্লিরা উপরে চলে আসছেন, আর দুই একজন আসতেছেন, মানে এমন একটা সময় যে যারা আসার এসে গেছেন, এখন আর কেউ আসতেছে না, এরকম একটা অবস্থা। হঠাৎ করে দেখি একজন বের হয়েছে, লাল শালু টালু পরা, আমার দেখে আইসে আগে, যেটা বুঝি মক্কেল। চিন্তা করছে সবাই যায় ওদিকে, এদিকে আসে কেন? তার মানে কাউরে খুঁজতেছি বা সে আমারে পাইছে। লাল শালু পরা, আপাত মস্তকে আবার লোহার জিঞ্জির শিকল পরা, এই শিকলের মাঝে আবার তালা মারা, প্রত্যেক জোড়ায় জোড়ায় তালা আছে। পীরা কিরে তালা দিয়ে আটকাইছে, যে বলে যাবি কই, এখানেই থাক, আমার কাছেই থাক। একটু গিয়া আমি ফেসে গেলাম, হঠাৎ করে দৌড়ে আসছে, কয় দেখ। আমি টেনশনে পড়ে গেছি, আল্লাহ যে আকার আকৃতি, চুল, মনে হয় জন্মের পরে কোনোদিন গোসল করেনি, এত জটলা বাঁধা।
আমি কিছুক্ষণ দাঁড়ায় আছি যে আল্লাহ এটা জিন্নাত না মানুষ, এদিকে দেখা যায় না, মুজ দিয়ে সব ঢেকে গেছে, মুজ দাঁড়িয়ে এক লোকে। একজন যদি ধৈরা এমনি তুইলা না দে তাহলে খাওয়ার উপায় নেই, যে বস তুলসি খাওয়া ঢোকান, আর নাইলে এদিকে খাবার যাবে না, এভাবে ব্যারিকেড দেওয়া। আমি প্রথম যখন বলছে দেখ, আমি তো টেনশনে পড়ে গেছি যে আল্লাহ এটা জিন্নাত না মানুষ। একবার ভাবলাম দূর দিব, ভয় পাইছি। আবার চিন্তা করলাম যদি জিন্নাত হয় তাহলে যদি জাতা দিয়া ধরে, নিচে তো পাকা, ওই জায়গাটা তো পাকা, হাঁটু টাটু কিছুই থাকবে না, থাক দৌড় দেওয়ার দরকার নাই। কিছুক্ষণ তারা আবিষ্কার করলাম, কিছুটা যখন কনফার্ম হইলাম না জিন্নাত টিন্নাত এরকম আলোতে এসে আমারে বলবে না, তো জিজ্ঞেস করলাম কি দিব, কয় টাকা দে, সব হয়ে যাবে। চিন্তা করছে ঢাকার থেকে একটা মক্কেল আইছে, মনে দান সৎকার করার জন্য খুঁজতেছে, দে আমারে সব হয়ে যাবে। আমিও যে হুজুর মানুষ এটা আর জানি না, এটা জানলে কি বলতো। তো আমি ভাবলাম এখন এর থেকে বাঁচা যায় কেমনে, তাইলে তারা একটা কাজ করা যাক। আমি বললাম আচ্ছা শোনেন, দিব, টাকা দিব, অসুবিধা নাই, চলেন ফজরের নামাজটা একটু পড়ে আসি। বিশ্বাস করেন যতক্ষণ দাঁড়ায় ছিল, নামাজের কথাটা বলতে দেরি, পালাইতে দেরি, বাস নামাজ পড়বে না। আমি এটা কেন বলতেছি, সমাজে এখন এই ধরনের কিছু লেবাসধারী লোক বের হয়েছে, না রাসূলের সুন্নাতের কোন তোয়াক্কা আছে, না দ্বীনের আছে, না শরীয়তের আছে, না ইসলামের আছে। গাঁজা খায়, মিথ্যা কথা বলে, শিরক করে, জিনা করে, খামকা খুলে বসেছে। এরা ভণ্ড, এরা হক্কানি কোন পীর মাশায়েখ আছে না ভাই, এলাকায় এলাকায় দেখবেন। আবার এজেন্ডা নিয়ে বইছে, কিসের জানেন, কয় বাবা আমার কাছে আয়, প্রেমে ব্যর্থতা আমার কাছে আয়, ৫,১০১ টাকা ফি, একেবারে প্রেমে সফল করায় দিবে। লটারিতে বিফলতা, একেবারে সফল করায় দিবে। বিদেশ যাত্রায় বাধা, একেবারে ঠিক করে দিবে। বন্ধা, বাচ্চা কাচ্চা হয় না, বাচ্চা কাচ্চা হয়ে দিবে। চিন্তা করছেন, এগুলাতে বিশ্বাস করা হারাম। এগুলাতে বিশ্বাস করা কি, জোরে বলেন কি হারাম। এটা মুসলমানের কাজ হইতে পারে। এই জন্য আমার ভাইয়েরা রাসূলকে চিনতে হবে এই চোখ দিয়ে, ইসলামের বাণীগুলো কান দিয়ে শুনে শুনে ভালো মন্দ যাচাই করে আমল করা লাগবে, দিল দিয়ে আল্লাহকে চেনা লাগবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা আলে ইমরানে বলেছেন না, ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন قد خلت من قبلكم سنن فسيروا في الارض فانظروا كيف كان عاقبه المكذبين। আল্লাহ কার সাথে কেমন করলো একটু দেখো, পৃথিবীটা ঘুরো। এই জন্য সফর বেশি বেশি করা লাগবে। সফর করবেন, আল্লাহর নিদর্শনাবলী দেখবেন আর শিখবেন। এটাই হলো মুমিনের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের নির্দেশনা। কিন্তু এখন দেখা যায় অনেক বড় হয়ে যায়, দুনিয়ায় কি হলো না হলো, কি হয়েছে না হয়েছে একদিনও ঘুরে দেখে না। আল্লাহকে কি করে চিনবে? আসমানের দিকে তাকায় তাকায় আল্লাহর একটু চিন্তা করে দেখেন তো আল্লাহর শক্তি কতটুকু। জমিনের দিকে একটু তাকান, আল্লাহকে একটু চেনার চেষ্টা করেন, দেখেন তো আল্লাহর রহমত দিয়ে আল্লাহ জমিনটাকে কিরকম ভরপুর করে দিলেন। এই জন্য আল্লাহ আল্লাহ রসুলকে চেনা লাগবে, আল্লাহকে ভালোবাসা লাগবে, রসুলকে ভালোবাসা লাগবে। তাই তো রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, বুখারী শরীফের হাদিস 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বাবার চেয়ে বেশি নবীকে ভালোবাসা লাগবে, মায়ের চেয়ে বেশি নবীকে ভালোবাসা লাগবে। এই তামাম পৃথিবীতে যা আছে দেখি আর না দেখি, সবচেয়ে বেশি রাহমাতুল্লিল আলামিন নবীকে ভালোবাসা লাগবে। সবচেয়ে বেশি যতদিন নবীকে ভালো না বাসা যাবে ততদিন পর্যন্ত কামেল মুমিন হওয়া যাবে না। ঠিক কিনা বে ঠিক? এই জন্য আমার ভাইরা ঈমান আনতে হবে সাহাবীদের মতো। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের একজন সাহাবী ছিলেন আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাহমাতুল্লিল আলামিন নবী যখন তাবুকের যুদ্ধের জন্য ঘোষণা করে দিলেন, সবাই রেডি হয়, আবু যর গিফারীও রেডি হন। সবাই যখন প্রস্তুতি নিচ্ছে, অবস্থা ছিল তাবুকের এমন, মারাত্মক দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাদ্যের অভাব, সূর্যের প্রখরতা এমন, মরুভূমির বালুগুলো জ্বলন্ত অঙ্গারে রূপ নিয়েছে, সূর্যের তাপ এমন মনে হয় যেন অগ্নি স্ফুলিঙ্গ নিক্ষেপ করতেছে। আবার ফল ফসল ঠিক মতো হয় নাই। এমন অবস্থায় কি করে জিহাদে যাবেন? সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেছেন। কিন্তু নবীর যেহেতু নির্দেশ, মরলে শহীদ, বাঁচলে গাজী, রসুলের অনুসরণ থেকে বিরত থাকা যাবে না, নির্দেশ অমান্য করা যাবে না। সবাই রেডি হয়ে গেছে। একজন সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাহনটা সব থেকে দুর্বল, কৃষকায়, জীর্ণ শীর্ণ,
তিনি টেনশনে পড়ে গেলেন আর চিন্তা করলেন এই বাহন নিয়ে যদি আমি বের হই একটু পথ যাওয়ার পরে এটা অক্ষম হয়ে যাবে, আমার পায়ে হেঁটে যাওয়া ছাড়া কোনো গতি থাকবে না। কিন্তু রহমাতুল্লিল আলামিনের নির্দেশ যেহেতু অসম্ভব, আমি ঘরে থাকবো না, আমার এই বাহন নিয়ে রওনা করব, মরলে শহীদ হব রাসূলের নির্দেশনার উপরে, আর বাঁচলে গাজী হব, কিন্তু ঘরে থাকবো না, নবীজির নির্দেশ অমান্য করব না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। পরিস্থিতি সবাই মিলে সামাল দিতে না পেরে কেউ কেউ যখন পিছন থেকে চলে যায়, সূরা তাওবায় এদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। আমি আর আজকে ওই প্রসঙ্গে যাচ্ছি না। অনেক সাহাবীরা নিজের ভুল স্বীকার করে রাসূলের কাছে আসছেন, এমনও ঘটনা আছে। সবাই যখন রওনা করলেন, কেউ কেউ যখন পিছন থেকে চলে যায়, সাহাবীরা ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ অমুক চলে যাচ্ছে। নবীজি বলেন যে যেতে চায় যেতে দাও, বাধা দিও না। আবার যখন আরেকজন চলে যায়, আবার যখন বলে ইয়া রাসূলুল্লাহ অমুক চলে যাচ্ছে, নবীজি বলেন যে যেতে চায় যেতে দাও, বাধা দিও না। আবু যর গিফারীর বাহনটা যেহেতু দুর্বল, সবার সাথে একযোগে চলতে পারে না, হাঁটতে 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 স্লো হওয়ার কারণে পিছনে পড়ে গেছে। পিছনে পড়ার মাত্রাও এত চলে গেছে, নবীজির সাথে থাকা কাফেলায় অন্যান্য সাহাবীরা এখন আর আবু যরকে দেখেন না, বলে ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ আবু যর ছিল, এখন তো আর আবু যর কেউ দেখা যায় না। নবীজি বলেন যে যেতে চায় যেতে দাও, বাধা দিও না। সবার বেলা যা বললেন আবু যরের বেলাও তাই বললেন, অথচ আবু যর কিন্তু চলে যান নাই। হযরত আবু যর যখন দেখলেন এই বাহন নিয়ে রাহমাতুল্লিল আলামিন নবীর সাথে কাফেলা একসাথে সঙ্গী হয়ে চলা সম্ভব নয়, বাহন থেকে নেমে পড়েছেন, সমস্ত সামানাগুলো নিজের কোমরে বেঁধেছেন, বেঁধে মরুভূমির বালুগুলো ভেদ করে করে এই নিশ্চিত মৃত্যুর দিকে পথ হাঁটা আরম্ভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাওয়া যখন আরম্ভ করলেন, নবীজি কাফেলাকে সামনে নিয়ে একটু বিশ্রামের সুযোগ দিলেন। সাহাবায়ে কেরামরা বিশ্রাম করছেন, দূর থেকে দেখতে পারলেন কে যেন একজন মরুভূমির বালুগুলো চিরে চিরে এদিকে আসে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, কে যেন একজন মরুভূমি দিয়ে আসতেছে দেখা যায়। মরুভূমিতে যখন বালু ঝড় হয় তখন তারে দেখা যায় না, আবার যখন ঝড় বন্ধ হয়ে যায় দেখা যায়, ঝড় হলে পরে দেখা যায় না, ঝড় বন্ধ হলে পরে দেখা যায়। রাহমাতুল্লিল আলামিন নবী আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ যে আসতেছে বলল এটা যেন আমার আবু যর হয়ে যায়, আর কেউ যেন না হয়। নবীজির দিলে তার প্রতি কেমন টান, আর তার দিলের মধ্যে রাহমাতুল্লিল আলামিনের কেমন টান দেখেন। হযরত আবু যর গিফারী সামনে সামনে চলে গেছেন। আমার ভাইরা, এটা কোনো বানানো ঘটনা না, রাসূলুল্লাহর হাদিস, মুসনাদে আহমদের হাদিস 20409 নম্বর হাদিসে এসেছে। আবু যর গিফারী যখন কাছাকাছি চলে গেলেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যার জন্য দোয়া করেছেন তিনি তো সেই আবু যর, আর কেউ না। নবীজি আবু যরের জন্য দোয়া করেন, ইয়ারহামুল্লাহু আবা যাররিন ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবাসু ওয়াহদা। আল্লাহ গো, আমার আবু যর একাকী এসেছে, আবু যর একাকী মারা যাবে, হাসরের মাঠে একাকী উঠবে। ইয়ারহামুল্লাহু আবা যাররিন, আল্লাহ আপনি আবু যরের উপর রহম করেন। নবীজি দোয়া করেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি দোয়া করলেন, আল্লাহ আপনি আবু যরের উপর রহম করেন। আবার বললেন আবু যর একাকী এসেছে, এটা নাইলে এখন আসলেন, বললেন একাকী মারা যাবে, হাসরের মাঠে একাকী উঠবে। একাকী মারা যাবে কিভাবে, হাসরের মাঠে কিভাবে উঠবে, এটা কেউ বুঝতে পারলেন না। কিন্তু রাসূলুল্লাহ কেমন সত্য কথা বলেছেন একটু চিন্তা করে দেখেন। আর আবু যরেরই বা কেমন ইয়াকিন একটু চিন্তা করে দেখেন। ঈমান এনেছেন তো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ঈমানের অধিকারী হয়ে গিয়েছেন। ঈমান এনেছেন, জাগতিক সব বাদ দিয়ে রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। এই জন্যই তো নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন হলেন আবু বকর, তিনিও যখন মারা গেলেন, খলিফাতুল মুসলিমিন হলেন হযরত ওমর, তিনিও যখন মারা গেলেন, খলিফাতুল মুসলিমিন হলেন হযরত ওসমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু যর সব ছেড়ে দিয়ে জনমানবহীন মরুভূমিতে রাবজায় চলে গেলেন। তিনি, তার স্ত্রী আর তার সন্তান ছাড়া আর কেউ নাই। এই তিনজন ওখানে গিয়ে তাঁবু টানিয়ে জনমানবহীন মরুভূমিতে বসবাসের জন্য যখন থাকতে আরম্ভ করলেন, কিছুদিন থাকার পর যখন মুমূর্ষু অবস্থায় উপনীত হলেন, মৃত্যুর বিছানায় যখন আবু যর, উম্মে যর পাশে বসে বসে কাঁদেন। আবু যর ডেকে বলে, স্ত্রী আমার কান্না করো কেন, উম্মে যর কাঁদো কেন? উম্মে যর বলে, আবু যর, এই জনমানবহীন মরুভূমিতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, কে আপনাকে দাফন করবে, কে আপনাকে কাফন পরাবে, কে আপনার কবর খনন করবে, কে আপনার জানাজা পড়াবে? আবু যর, এই জন্য কান্না করি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাগলি, কান্না করো না, কান্না বন্ধ করো, বরং যাও দেখো কেউ না কেউ আমার কাফন দাফনের জন্য এখানে চলে আসবে। উম্মে যর বুঝতে পারেন নাই। আবু যর আবার বলেন, উম্মে যর শোনো, মুসনাদে আহমদের হাদিস 20409 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আবু যর ডেকে বলেন, উম্মে যর, রাসূলুল্লাহর জীবদ্দশায় একবার আমরা রাসূলের সাথে বসা, নবীজি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, লা ইয়ামুতান্না রাজুলুম মিনকুম বিফুলাতিন মিনাল আরদ ইয়াশহাদুহু ইসাবাতুম মিনাল মুমিনিন। সাহাবীরা আমার,
তোমাদের মাঝে থেকে একজন জনমানবহীন মরুভূমিতে মারা যাবে, আর মুসলমানদের একটা বিশাল জামাত গিয়ে তার জানাজায় শরীক হয়ে যাবে। আবু যর ডেকে বলেন, উম্মে যর, ওই দিন রাসূলের সামনে আমরা যারা ছিলাম কেউ বেঁচে নাই, আমি আবু যর ছাড়া। অতএব নবীজি এই কথা আমার জন্যই বলেছেন, আর নবী যা বলছেন তা সত্য, মিথ্যা বলেন নাই। উম্মে যর, যাও দেখো কেউ না কেউ আসতেছে। উম্মে যর দৌড়ায় গেলেন, কাউকে খুঁজে বেরেন না। আবার যখন আসলেন, আবু যর বলে, উম্মে যর রে, আমার নবী যেই কথা বলছেন তামাম পৃথিবীর সব মিথ্যা হতে পারে, রাসূলুল্লাহর কথা মিথ্যা হতে পারে না। আবার যাও। আবার গেলেন, আবার আসলেন। কয়েকবার যাওয়ার পর দেখলেন কয়েকজন যুবককে দেখা যায় দূর থেকে আসতেছে। যুবকগুলো ডাক দিয়ে বলে, মা আপনার পরিচয় কি, আপনি এখানে কেন? বললেন, এখানে একজন মানুষ জনমানবহীন মরুভূমির মধ্যে মৃত্যুর শরণাপন্ন হয়ে আছেন, তার জন্য লোক খুঁজি। কে দাফন দিবে, কে কাফন পরাবে, কে বা তার কবর খনন করবে, কে তার জানাজা পড়াবে, এই জন্য মানুষ খুঁজি। বলে নাম কি তার? আবু যর গেফারি। যুবকগুলো ডেকে বলে, মারে ওই আবু যর গেফারি নাকি, যিনি রাসূলের সাহাবী? বলে, হ্যাঁ রাসূলুল্লাহর সাহাবী। যুবকগুলো দৌড়ে দৌড়ে এসে আবু যর গেফারির মাথার পাশে বসে গেছে আর বলতেছে, চাচা যান, এই জনমানবহীন মরুভূমিতে আপনার এই অবস্থা কেন? আবু যর খুশি হয়ে গেলেন আর বলতেছেন, দেখো উম্মে যর কান্না করতেছিল, কে আমার কাফন দিবে, কে আমার জানাজা পড়াবে, আর আমি বলতেছিলাম, লা ইয়ামুতান্না রাজুলুম মিনকুম বিফুলাতিন মিনাল আরদ ইয়াশহাদু ইসাবাতুম মিনাল মুমিনিন। নবীজি বলেছিলেন, তোমাদের মাঝে থেকে একজন জনমানবহীন মরুভূমিতে মারা যাবে, আর মুসলমানদের একটা জামাত গিয়া তার জানাজায় শরীক হয়ে যাবে। তাই আমি উম্মে যরকে পাঠাইলাম, সে পাইলো না, আবার আসলো, আবার গেল, পাইলো না, আবার আসলো। আমি বললাম, রাসূলুল্লাহর কথা মিথ্যা হতে পারে না, তামাম পৃথিবীর সব মিথ্যা হতে পারে। দেখো তোমরা চলে আসছো। এবার আবু যর গেফারি বলেন, শোনো, তোমাদের কাছে একটা ওসিয়ত করতে চাই। এই জনমানবহীন মরুভূমিতে যদি আমি আবু যরের মৃত্যু হয়ে যায়, তোমাদের মাঝে থেকে যে কোনো গোত্রের সর্দার না, কোনো কওমের নেতা না, এমন একজন আমার কাফনের ব্যবস্থাটা করবা। এই কথা বলে আবু যর কান্নায় ভেঙে পড়ছেন আর বলতেছেন, আহারে শোনো, আমি তোমাদের কাছে এই কথাটা বলতাম না যদি আমি আবু যরের কাছে আমার কাফনের ব্যবস্থা থাকতো, যদি আমার উম্মে যরের কাছে কাফনের ব্যবস্থা থাকতো, তোমাদেরকে বলতাম না। যদি আমার সন্তানের কাছে থাকতো, তোমাদেরকে বলতাম না। আমাদের কারো কাছে নাই দেখে বলেছি। একজন আনসারী যুবক দেখে বলে, চাচা আপনি কোনো টেনশন করবেন না, আমি কোনো কওম বা গোত্রের সর্দারও না, নেতাও না, আর আমার মায়ের দেওয়া চাদর আমার কাছে আছে, ওইটা দিয়ে আপনার কাফনের ব্যবস্থা হয়ে যাবে, আপনি কোনো টেনশন করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু যরের মৃত্যু হয়ে যায়। কাফন দাফন জানাজার জন্য যখন ব্যবস্থাপনা করা হয়, হজের মৌসুম, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশাল একটা কাফেলা নিয়ে ওই দিকেই পথ অতিক্রম করতেছিলেন। দূর থেকে যখন তাদেরকে দেখলেন, ডাক দিয়ে জিজ্ঞেস করেন, এই তোমরা কারা, তোমাদের পরিচয় কি? পরিচয় দেওয়ার পর যখন জানলেন আবু যরের জানাজা কাফন দাফনের ব্যবস্থা হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ চিৎকার দিয়ে দিয়ে বলতে লাগলেন, আরে তাবুকে যাওয়ার সময় যখন আবু যর সবার পরে আসলেন, রাসূলুল্লাহ দেখে বলেছিলেন, ইয়ারহামুল্লাহু আবা যাররিন ইয়ামশি ওয়াহদা ওয়া ইয়ামুতু ওয়াহদা ওয়া ইউবাসু ওয়াহদা। আল্লাহ আপনি আবু যরের উপর রহম করেন, সে একাকী এসেছে, একাকী মারা যাবে, হাসরের মাঠেও একাকী উঠবে। আহারে ওই দিন এটা কেউ বোঝে নাই, রাসূল এটা বোঝায় দিয়ে যান নাই। কিন্তু আজকে রাসূল নাই, রাসূলুল্লাহর কথা সত্য, আবু যর একাকী মারা গেল, হাসরের মাঠেও আবু যর একাকী উঠবে। আমার ভাইরা, এখান থেকে কয়েকটা বিষয় বোঝার। আবু যর যখন মুমূর্ষু অবস্থায় উম্মে যরকে মরুভূমিতে পাঠান, যাও দেখো কেউ না কেউ আসবে। উম্মে যর আশ্চর্যান্বিত হয়ে বলেন, আবু যর, ডানে কোনো বাড়ি ঘর নাই, বামেও কোনো বাড়ি ঘর নাই, সামনে পিছনেও কোনো বাড়ি ঘর নাই, কে আসবে? কিন্তু আবু যরের বিশ্বাস, নবী যেই কথা বলছেন ওই কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ এসেও বললেন, রাসূলুল্লাহ তাবুকে যাওয়ার সময় যেই কথা বলেছেন তাই সত্য, আজও পর্যন্ত মিথ্যা হয় নাই, তা সত্য প্রমাণিত হয়ে গেছে। আমিও বলি, রাহমাতুল আলামিন নবী যা বলেছেন, আল্লাহ কোরআনে কারিমে যা বলেছেন, তামাম পৃথিবী থাক বা না থাক, যতদিন থাকবে আমাদের আগ পর্যন্ত রাসূলুল্লাহর প্রত্যেকটা কথা সত্য হবে, তাতে কোনো সন্দেহ নাই। সাহাবীদের ঈমান আর আপনার আমার ঈমান একটু পার্থক্য করে দেখেন। ডানে বামে কোনো ঘর বাড়ি নাই, বলতেছে না উম্মে যর কেউ না কেউ আসবে, কারণ আমার নবী বলছেন, নবীর কথা মিথ্যা হইতে পারে না। আর আমরা কোরআনে কারিমে আল্লাহর কসম করা বক্তব্য বিশ্বাস করি না, আল্লাহর বলা বক্তব্য বিশ্বাস করি না, রাসূলের কথা বলা বক্তব্য বিশ্বাস করি না। হাসরের মাঠে কি জবাব দিবে একটু চিন্তা করে দেখেন, আল্লাহর কাছে কি জবাব দিবে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, তোমাদের পায়ে ধরি, আল্লাহ বলেন, আমলাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। কেন সে তার মাথায় রাসূলের সুন্নাহ উঠায় নাই, সে কি রাসূলকে চেনে নাই? কেন তার আপাদমস্তকে রাসূলের সুন্নাহ নাই, সে কি রাসূলকে চেনে নাই? কেন তার চলাফেরায় কোরআন হাদিস নাই, সে কি রাসূলকে চেনে নাই?
বলেন, রাসূলকে চিনে মুমিন, চিনে না কাফের। রাসূলকে চিনে এবং মানে মুমিন, রাসূলকে চিনে কিন্তু মানে না, সে হলো মুনাফিক। এরকম ঠিক কিনা বেঠিক? এই সমাজের ঘরে ঘরে প্রতিটা মুসলমান রাসূলকে চিনে কিন্তু মানে না। এই জন্য মুসলমানের চেয়ে মুনাফিকের সংখ্যা হাজার হাজার লাখ লাখ গুণ বেশি। ঠিক কিনা বেঠিক? যেরকম মুনাফিকি করা যাবে? করা যাবে? নবীজির সাথে সম্পর্ক থাকবে তো ইনশাআল্লাহ, ইসলামের সাথে থাকবে তো ইনশাআল্লাহ। যারা ইসলামের চেয়ে বেশি কুফুরকে প্রাধান্য দিছ, যুবকরা আমার শোনো, আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করো, আর নাহলে ক্ষমা পাওয়ার কোন সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানার এবং আমল করার তৌফিক দান করুন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাদ্রাসাকে কবুল করুন। জোরে বলি আমিন। কে কে কোরআন হাদিসের কথাগুলো মানবো? হাত তুলে একটু আল্লাহরে দেখায় দেই, বলি হে আল্লাহ, যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাত নামাই পড়ি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, এই মাহফিলকে কবুল করুন। মাদ্রাসার মুহতামিম সাহেব, আসাতিজায়ে কেরাম, অন্যান্য যারা সদস্য কর্তৃপক্ষ আছেন, আল্লাহ তাদেরকে কবুল করুন। আপনারা যারা এই দীর্ঘ রাত পর্যন্ত কথাবার্তা শুনেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, ইসলামের জন্য কবুল করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তাসনিম ভাই খুব ভালো মানুষ, আপনাদের এই এলাকায় দিনের জন্য আল্লাহ আরো যেন তাকে কবুল করেন, বলি আমিন। তার এই খেদমত ইনশাআল্লাহ সব জায়গায় আছে, আরো যেন বিস্তৃত হয়ে যায়। সারা পৃথিবীতে দিনের দায়ী হয়ে ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। ভাই আলেমদেরকে খুব মহব্বত করেন, খুব মহব্বত করেন। আমি আজকের মাহফিল কত যে ঝড় তুফানের মাঝখান দিয়ে এখানে আসছি, তারপরেও বলছি 9টায় চলে যাব। এই গাড়িতে বসে ঠিক করছি আবার 9:30 পর্যন্ত থাকার। ভাই বলছেন ভাই একটু 9:30 পর্যন্ত থাকেন। আরেক জায়গায় অনেক রিকোয়েস্ট করে, তো যাই হোক, সব ইসলামের জন্য। আমার এই থাকা, আমার এই বসা, তার এই প্রচেষ্টা সব ইসলামের জন্য। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين। এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য আল্লাহ তোমার যে সকল বান্দা বান্দিরা চেষ্টা করে, আয় আল্লাহ তাদের নামগুলো জান্নাতীদের কাতারে তুমি লিপিবদ্ধ করো প্রভু। আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, দেখো ফকিরের মতো, ভিক্ষুকের মতো তোমার শাহী দরবারে দুটি হাত পেতেছি আল্লাহ। আমাদের মধ্য থেকে যাদের মা নাই, যাদের বাবা নাই, রব্বুল আলামিন মা বাবার খবরটাকে তুমি জান্নাতে পাবে রব্বুল আলামিন। অন্ধকার কবর, সাপ বিচ্ছুর ঘর, জানি না বাবাকে কবরে রেখে যারা আসছে, মাকে যারা রেখে আসছে, কোথায় রেখে আসছে রব্বুল আলামিন। এই অন্ধকার কবরটাকে তুমি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায় দাও, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। প্রভুরে, যারা মা বলে ডাকতে পারে না, বাবা বলে ডাকতে পারে না, তাদের দুঃখ, তাদের ব্যথা, তাদের বেদনা যার বাবা মা আছে সে কোনোদিন বুঝবে না গো আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও প্রভু। আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন হায়াত দিয়া দাও, হায়াতে তৈয়বা দিয়া দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদের যাদের বাবা মা অসুস্থ তুমি শিফা দিয়া দাও। আয় আল্লাহ, এই মাহফিলের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে, অর্থ দিয়ে অন্যান্যভাবে সহযোগিতা করে এখানে এসে
তামামের সমস্ত আশা যাওয়া সহযোগিতাকে তুমি জান্নাতে যাওয়ার কারণ বানায় দিও। আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করে নাও, সেক্রেটারি কেশিয়ার আসাদিজে কেরাম আমাদের বোনদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন তাসনিম ভাই আলেমদেরকে মোহাব্বত করে আল্লাহ আলেমদেরকে প্রত্যেকটা দাম্পত্য জীবনকে সুখের বানায় দাও, স্বামী স্ত্রীর মাঝে জুলমের মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ আমাদের যুবকগুলোকে তুমি ইসলামের যুবক আল্লাহ, যে সমাজের যুবকেরা ঠিক হয়ে যায় ওই সমাজ এমনি ঠিক হয়ে যায়। আল্লাহ আমাদের যুবকদেরকে ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে। রব্বুল আলামিন জানি না কার কাফনের কাপড় এই বাজারের কাফনের দোকানে চলে এসেছে, জানা না। আল্লাহ দেহে কাফেন জড়ানোর আগে কামেল মুমিন তুমি বানায় দিও, কামেল মুসলমান তুমি বানায় দিও। রব্বুল আলামিন আমাদের তরফ থেকে অসংখ্য গণিত দুরূদ সালাম সোনার মদিনায় পৌঁছায় দেয়। এই মাদ্রাসার সমস্ত দায়িত্ব তোমার কুদরতি হাতে অর্পণ করলাম আল্লাহ। সমস্ত জরুরত তোমার গায়বী খাজানা থেকে তুমি পুরা করে দিও আল্লাহ। ছাত্রীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول